আজ আমরা এমন একজনের গল্প শুনব যার আত্মত্যাগ আমাদের দেশকে চিরঋণী করে রেখেছে। তিনি আর কেউ নন, প্যারাকমান্ডো পলাশ ঘোষ। আচ্ছা, দেশ বলতে আমরা ঠিক কি বুঝি? শুধুই কি একটা মানচিত্র? না, একদমই না। এর মধ্যে মিশে থাকে কোটি কোটি মানুষের স্বপ্ন, তাদের ভালোবাসা, আর থাকে আত্মত্যাগ। আর ঠিক এই আত্মত্যাগের ভিতের উপরেই কিন্তু একটা জাতি তার পরিচয় খুঁজে পায়। আর পলাশ ঘোষের জীবনটা ঠিক তেমনই এক গভীর আত্মত্যাগের গল্প, যা আমাদের দেশের ভিতকে আরও মজবুত করেছে। চলুন না, আজ আমরা তার সেই বীরত্বের পথটা একটু ঘুরে দেখি। আসলে আত্মত্যাগের এই ভাবনাটা কিছু মানুষের জীবনেই জীবন্ত হয়ে ওঠে। তারা কারা জানেন? তারা হলেন সেই সব মানুষ যারা নিজেদের জীবনের থেকেও দেশকে বড় করে দেখেন। আজ আমরা ঠিক তেমনই একজন বীরের কথা বলবো। তিনি হলেন প্যারা কমান্ডো পলাশ ঘোষ। তার অবিশ্বাস্য সাহস আর দেশের প্রতি যে সমর্পণ, সেটাই আজ আমাদের আলোচনার মূল বিষয়। একটা জিনিস খেয়াল করে দেখেছেন, দেশের বড় বড় বীরদের জন্ম কিন্তু প্রায়শই খুব সাধারণ জায়গা থেকেই হয়। আর পলাশ ঘোষের গল্পটাও কিন্তু তার থেকে আলাদা নয়। পলাশ ঘোষের জন্ম পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার এক ছোট্ট গ্রাম রুকুনপুরে। পরিবারটাও ছিল খুব সাধারণ, কিন্তু জানেন, তার স্বপ্নগুলো মোটেও সাধারণ ছিল না। সেগুলো ছিল দেশকে ঘিরে এক অসাধারণ সংকল্প। ভাবুন একবার, একদিকে গ্রামের সেই সহজ সরল জীবন, আর অন্যদিকে দেশকে রক্ষা করার মতো এক বিশাল স্বপ্ন। এই দুটো সম্পূর্ণ আলাদা জগতে কিন্তু তার জীবনকে শুরু থেকেই একটা বড় লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে গিয়েছিল। কিন্তু দেখুন, দেশের সেবা করার স্বপ্ন দেখা এক জিনিস, আর একজন প্যারা কমান্ডো হয়ে ওঠা সে তো আরেক জিনিস। এই দুটোর মধ্যে তফাৎটা আকাশ পাতাল। আর এই কঠিন রাস্তাটা পার করতে যে কী পরিমাণ মানসিক আর শারীরিক পরিশ্রম লাগে, তা ভাবা যায় না। তার এই যাত্রাকে আমরা ৩টে ধাপে ভাগ করতে পারি। প্রথমটা হলো অদম্য ইচ্ছাশক্তি, তারপর এলো কঠোর পরিশ্রম, আর সব শেষে তিনি হয়ে উঠলেন দেশের অন্যতম সেরা বাহিনী প্যারা কমান্ডোর একজন গর্বিত সদস্য। দেখুন, একজন যোদ্ধার জীবন মানেই তো রোজ নতুন নতুন চ্যালেঞ্জ। কিন্তু পলাশের আসল বিশেষত্বটা ছিল অন্য জায়গায়। তিনি যে কোনো কঠিন পরিস্থিতির সামনে দাঁড়াতেন হাসি মুখে, আর তার এই মনোভাবটাই তাকে একজন অন্যরকম সৈনিক করে তুলেছিল। চলুন, এবার আমরা তার জীবনের সেই পর্বে যাই যেখান থেকে তার বীরত্বের গল্পটা অমর হয়ে গেল। ঘটনাটা ঘটেছিল দেশের এক দুর্গম বরফে ঢাকা সীমান্তে, এমন একটা জায়গায় যেখানে একদিকে প্রকৃতির চরম প্রতিকূলতা, আর অন্যদিকে দেশের সুরক্ষার দায়িত্ব, দুটোই ছিল বিরাট বড় চ্যালেঞ্জ। সেখানেই ডিউটি করার সময় আচমকা এক ভয়ঙ্কর তুষারধস নেমে আসে তার ওপর, আর একটা মুহূর্তের মধ্যে সবকিছু থেমে যায়। কিন্তু ঠিক সেই মুহূর্তেই তিনি লিখে দিয়ে যান সাহসিকতার এক অমর ইতিহাস, দেশের জন্য নিজের জীবন দিয়ে দেওয়ার এক অবিশ্বাস্য গল্প। হ্যাঁ, তার শরীরটা হয়তো আমাদের ছেড়ে চলে গেছে, কিন্তু তার চেতনা, তার আত্মত্যাগ আজও আমাদের মধ্যে বেঁচে আছে। একটা কথা আছে না, যে সৈনিকের কখনো মৃত্যু হয় না? কথাটা কিন্তু ১০০ ভাগ সত্যি। তিনি বেঁচে থাকেন তার সাহসের মধ্যে দিয়ে, তার কাজের মধ্যে দিয়ে, আর বেঁচে থাকেন দেশের কোটি কোটি মানুষের হৃদয়ে। তো পলাশ ঘোষ আমাদের জন্য কি রেখে গেলেন? যদি ৩টা শব্দে বলি, তাহলে সেটা হলো সাহস, আত্মত্যাগ আর দেশপ্রেম। এই মূল্যবোধগুলোই তার উত্তরাধিকার, যা এই দেশ কোনো দিন ভুলবে না। আজ শুধু তার গ্রাম রুকুনপুরি নয়, তাকে নিয়ে গর্ব করে গোটা ভারতবর্ষ। তিনি এখন আর শুধু একটা গ্রামের ছেলে নন, তিনি আজ সারা দেশের গর্ব। আমাদের সংস্কৃতিতে একটা খুব সুন্দর ধারণা আছে, যারা দেশের জন্য জীবন দেন তাদের আমরা শুধু শহীদ বলি না, তাদের বলি দেশমাতার অমর সন্তান। কেন জানেন? কারণ তাদের এই ত্যাগই একটা জাতিকে চিরকাল বাঁচিয়ে রাখে। আসুন, আমরা সবাই মিলে বীর শহীদ পলাশ ঘোষকে শ্রদ্ধা সালাম জানাই। জয় হিন্দ। যাবার আগে শুধু একটা প্রশ্ন রেখে যাই, এই যে বীরেরা আত্মত্যাগ করেন, এই ত্যাগটা কিভাবে একটা গোটা জাতিকে বাঁচিয়ে রাখে, তাকে অমর করে তোলে? উত্তরটা হয়তো আমাদের সবাইকেই একটু ভাবতে হবে।